তোমাদের সবাইকে এসএসসি ড্রিমার্স ফেসবুক পেজে স্বাগত। তোমাদের সবার পরীক্ষার প্রস্তুতি কেমন তা কমেন্ট বক্সে জানিও। তোমাদের প্রস্তুতি আরও গুছানো করতে আমরা কিছু সাজেশন ও গুরুত্বপূর্ণ বিষয়ে ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা অধ্যায় 9 সাধারণ গণিতের ত্রিকোণমিতি অধ্যায়ের একটি ম্যাথ সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সেই ম্যাথটি হলো 21 নম্বর ম্যাথ 9.1। তোমরা দেখতেই পারছো যে এটি ঢাকা বোর্ডে এসেছে 5 বার, এছাড়াও কুমিল্লা বোর্ডে এসেছে 3 থেকে 4 বার, রাজশাহী বোর্ডে এসেছে 3 থেকে 4 বার। তাহলে তোমরা বুঝতেই পারছো এই ম্যাথটি কত বেশি ইম্পর্টেন্ট। এছাড়া অন্যান্য বোর্ডে প্রতিবারই এই ম্যাথটি আসে, তাই তোমাদের এই ম্যাথটি সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে। তাহলে আমরা ম্যাথটা শুরু করি। প্রথমে দেওয়া আছে যে cos a প্লাস সাইন এ ইকুয়ালস টু √2 cos a। তাহলে প্রমাণ করতে হবে যে cos a মাইনাস সাইন এ ইকুয়ালস টু √2 সাইন এ। ঠিক আছে, তাহলে দেওয়া আছে, আমরা যেহেতু বোর্ড পরীক্ষা দিচ্ছি তাই আমাদের দেওয়া আছে প্রমাণ বাম পক্ষ ডান পক্ষ যতটুকু পারা যায় দিতে হবে, কারণ এগুলোতে কোনো স্যার ম্যাডাম নাম্বার কেটে দিতে পারে, কিন্তু আমাদের বোর্ড পরীক্ষায় যেহেতু নাম্বার প্রয়োজন তাই আমরা এগুলো সবগুলো দেওয়ার চেষ্টা করব। এই ম্যাথটি আমি দুইভাবে করে দেব, কারণ অনেক স্টুডেন্ট আছে যে একটি নিয়মে বুঝতে পারে না, তাই আমি দুই নিয়মে বুঝিয়ে দিচ্ছি, যে যারটা সহজ লাগে সে সেটা ফলো করতে পারো। তাহলে আমার প্রথম মেথডটা শুরু করছি। cos a প্লাস সাইন এ ইকুয়ালস টু √2 cos a। এখানে আমরা উভয় পক্ষকে √2 দিয়ে গুণ করব, কারণ √2 দিয়ে যদি গুণ করি তাহলে এখানে এই কসটি √2 ছাড়া হয়ে পড়বে, যেটা আমাদের দরকার। তাহলে আমরা √2 দিয়ে উভয় পক্ষে গুণ করলাম। উভয় পক্ষে গুণ করলে √2 cos a প্লাস √2 সাইন এ ইকুয়ালস টু √2 ইন্টু √2 গুণ করলে হয় 2, তাহলে √2 cos a। তাহলে আমরা দেখতে পাচ্ছি cos a প্লাস সাইন এ প্লাস √2 সাইন এ ইকুয়ালস টু cos আসে, 2 cos আসে। এখন তোমরা বলতে পারো যে এখানে cos a প্লাস সাইন এ কীভাবে আসলো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সবার ফার্স্ট লাইনে √2 cos a ইকুয়ালস টু cos a প্লাস সাইন এ, আবার এখানেও আমাদের √2 আসছে, তাই আমরা এখানে এই মানটা আবার এই লাইনে বসিয়ে দিচ্ছি। তাহলে cos a প্লাস সাইন এ ইকুয়ালস টু √2 সাইন এ cos a সমান সমান √2 cos a। তাহলে √2 সাইন এ ইকুয়ালস টু 2 cos a তো ছিল এখানে, আমরা cos a আর সাইন একে আমরা ডান পক্ষে সরিয়ে নিই, তাহলে মাইনাস চলে আসবে। মাইনাস চলে আসলে √2 ইকুয়ালস টু হচ্ছে cos a মাইনাস সাইন এ। আমি এটাকে এখানে এবং এটাকে এখানে নিয়ে আসি প্রমাণের সুবিধার কারণে cos a মাইনাস সাইন এ ইকুয়ালস টু √2 সাইন এ প্রমাণিত। আমরা এই মেথডে এই ম্যাথটি করে আসতে পারি। এছাড়াও আরেকটি মেথড আছে, যে মেথডটি হচ্ছে cos a প্লাস সাইন এ ইকুয়ালস টু √2 cos a। সাইন এ এক পাশে রেখে আমরা √2 cos a এখান থেকে cos a কে আমরা ডান পক্ষে সরিয়ে নিতে পারি। যেহেতু ডান পক্ষে নিয়ে যাব তাই মাইনাস চিহ্ন দিতে হবে। সাইন এ ইকুয়ালস টু cos a √2 মাইনাস 1। আমরা এখানে cos a কে কমন ধরে আমরা √2 মাইনাস 1 লিখে ফেললাম। এটি লেখার পর আমরা উভয় পক্ষকে অনুবন্ধী দ্বারা গুণ করব। আমরা জানি অনুবন্ধী হলো সেমন একটি বস্তু যেগুলো যদি √2 প্লাস 1 হয়, এটার অনুবন্ধী হবে √2 মাইনাস 1। তাই আমরা √2 মাইনাস 1 এর অনুবন্ধী হচ্ছে √2 প্লাস 1। √2 প্লাস 1 দিয়ে উভয় পক্ষকে গুণ করে দিলাম। উভয় পক্ষকে গুণ করে দেওয়া হলে আমাদের ডান পক্ষে √2 প্লাস 1 ইন্টু √2 মাইনাস 1 একটি সূত্রের সাথে মিল হয়, যে সূত্রটি হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমরা জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়ালস টু হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেটি আমরা ক্লাস 7-এ শিখে আসছি। তাই এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করে দিলেই আমাদের ম্যাথটি মিলে যায়। তাহলে হয় সাইনকে √2 দিয়ে গুণ করলে √2 সাইন এ প্লাস সাইন এ ইকুয়ালস টু 2 মাইনাস 1 cos a। 2 মাইনাস 1 cos a ইকুয়ালস টু হচ্ছে 1 cos a। তাহলে আমরা লিখলাম 1 cos a, এখানে cos a নিয়ে আসলাম, মাইনাস সাইন এ ইকুয়ালস টু √2 cos a লিখে ফেলাম। cos a মাইনাস সাইন এ
sin a কে ডান পক্ষে নিয়ে গেলাম, ইকুয়ালস টু থাকে √2 sin a। পরে আমরা প্রমাণের সুবিধার কারণে এটা সাজিয়ে লিখে ফেললাম, তাহলে প্রমাণ হয়ে গেল। আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে একটি ত্রিকোণমিতির ম্যাথ কখনো কখনো 2 থেকে 3 পৃষ্ঠায় মেলানো সম্ভব হয় না। এই ম্যাথটিও সেরকম। আমরা যদি এই ম্যাথটি অন্য কোনো নিয়মে করতে চাই তাহলে অনেক বড় হয়ে যায়, তাই আমরা শর্টকাট বা ছোট পদ্ধতিতে কীভাবে করা যায় সেগুলো চেষ্টা করতেছি। এই কারণে আমরা এই দুইটা নিয়মে করে নিয়ে আসলাম। এটা খুব সহজেই খুব তাড়াতাড়ি ম্যাথটি করা যায়। তাহলে আজকের মতো বিদায়। ধন্যবাদ সবাইকে। তোমাদের কোনো প্রবলেম থাকলে তোমরা কমেন্ট বক্সে জানিও।